আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের সাথে লাড্ডু তৈরি করে দেখাবো। এই লাড্ডুটা আমি বেসন দিয়ে তৈরি করব। এর জন্য আমি 1 কাপ পরিমাণ এখানে বেসন নিয়ে নিয়েছি। বেসনটাকে আমি খুব ভালোভাবে একটু চেলে নিব। আপনারা চাইলে পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারেন। আমি এতটুকু দিয়ে করেছি। এই যে যখন আমি শ্যুট নিচ্ছিলাম ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে গেল, তাই ভাবলাম আপনাদের সাথে বৃষ্টি হচ্ছে সেই মুহূর্তটা একটু আপনাদের সাথে রেকর্ড করে আপনাদেরকে দেখাই। বৃষ্টির দিনে এরকম মেঘলা মেঘলা আকাশ আর খুব ঝড়ো বাতাস আমার খুবই ভালো লাগে। আপনাদের আর কার কার পছন্দ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমার এই বেসনটা চেলে নেওয়া সম্পূর্ণভাবে শেষ। যে অবশিষ্ট অংশগুলো থাকবে সেগুলো আমি ফেলে দিব। আর এখন আমি এতে পরিমাণ মতো 1 চামচের চেয়ে আরও কম আমি লবণ দিয়ে নিব, দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন আমি এতে 1 কাপ বেসনের জন্য হাফ কাপের চাইতেও বেশি আমি পানি নিয়ে দিব, যেটাকে আমরা মেজারমেন্ট কাপের 1/3 কাপ বলে থাকি। আর আপনারা যারা মেজারমেন্ট কাপ দিয়ে করবেন না তারা আন্দাজ মতো দিবেন। দেখেন আমার কাছে পানি আর একটু প্রয়োজন মনে হচ্ছিল, আমি দিয়ে এটা খুব সুন্দরভাবে একটা লিকুইড তৈরি করে নিয়েছি। আপনি আপনার হাতের আন্দাজ মতো খুব সুন্দর একটা তরল মসৃণ লিকুইড হবে সেটাই করে নিলে হয়ে যাবে, আপনি বুঝতে পারবেন। এখন আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এতে গরম হলে আমি দেখতে পাচ্ছেন এখানে চামচ দিয়ে একটু একটু করে দিয়ে নিব। এটা আপনার একদম পারফেক্ট হতে হবে এরকম কোনো কথা নেই, জাস্ট যেভাবে পারবেন এটা সুন্দর করে বিছিয়ে দিবেন। প্রায় একদম কম আঁচে এটাকে 10-15 মিনিটের মতো এটাকে ভেজে নেবেন। এরপর উল্টিয়ে দিবেন, উল্টিয়ে দিয়েও সেম এটার দোনো পাশ খুব সুন্দরভাবে 15-20 মিনিটের মতো একটু ভেজে ভেজে নিতে হবে। ভাজা যখনই হয়ে যাবে এটাকে ঠান্ডা করে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব, এটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। এই অবস্থায় আমার এগুলো একটু দলা পেকে গিয়েছিল, তাই আমি একটু হালকা তাওয়াতে আবার একটু হালকা টেলে নিচ্ছি। তখন টেলে নিলে কি হবে, এটা একদম পারফেক্টভাবে গুঁড়ো গুঁড়ো হবে। এটা টেলে নিয়ে এটাকে আমি আবার একটু ব্লেন্ড করে নিব। এখন আমি এই লাড্ডুটা মাখানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি, আর আমি এতে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিব। যতটুকু পানি ঠিক ততটুকুই চিনি দিয়ে নিব। দিয়ে এখানে আমি 15-10 মিনিটের মতো এটাকে চিনিটা গলা পর্যন্ত একটু জাল করে নিব। এরপর এখানে ফ্লেভারের জন্য দিয়ে নিব একটা এলাচ। আর একটু সুন্দর কালার আসার জন্য আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করব। আপনারা চাইলে ইউজ না করলেও পারেন, কিংবা চাইলে ইয়েলো কালার ফুড কালারটাও ইউজ করতে পারেন। এখন আমি যেই খামিটা তৈরি করেছিলাম সেটাকে আবারও ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে আমি শিরার সাথে দিয়ে 5-10 মিনিট মেখে নিয়েছি। আর এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে নিব ঘি। আপনারা চাইলে ঘিটা একটু বাড়িয়ে দিতে পারেন, এক্ষেত্রে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। আর আমি কিছু দিয়েছিলাম এখানে কাজু বাদাম এবং নর্মাল যে চীনা বাদাম, সেটা আপনারা চাইলে এখানে পেস্তা বাদামও দিতে পারেন। এখন আমি এটাকে প্যান থেকে উঠিয়ে নিয়েছি, নিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। খুব বেশি গরম ছিল, আমি ধরতে পারছিলাম না। এখন হাতে একটু ঘি মেখে মেখে আমি এটাকে খুব সুন্দর একটা লাড্ডু শেপ দিয়ে নিচ্ছি। এটা কিভাবে দিচ্ছি আপনারা দেখে বুঝতে পারবেন। আমি এটার স্পিডটা বাড়িয়ে দিয়েছি, যেহেতু ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাচ্ছে, তাই আপনারা বিরক্ত হয়ে যাবেন এত বড় বড় ভিডিও দেখতে। তা আমি ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন কিভাবে করছি। এই যে দেখতে পাচ্ছেন আমার বেসনের লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে, খুবই সুন্দর হয়েছিল। আমি রেডি করে রেখেছিলাম, আমার বাচ্চারা স্কুল থেকে এসে খেয়েছে। আজকে এ পর্যন্তই। আপনারা আমার ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।